চতুর্থ পরিচ্ছেদ। শ্রীযুক্ত অধর সেনের বাটিতে কীর্তনানন্দে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ অধরের বাড়ি আসিয়াছেন। রামলাল, মাস্টার, অধর আর অন্য অন্য ভক্ত তাহার কাছে অধরের বৈঠকখানায় বসিয়া আছেন। পাড়ার দু চারিটি লোক ঠাকুরকে দেখিতে আসিয়াছেন। রাখালের পিতা কলিকাতায় আছেন, রাখাল সেইখানেই আছেন। শ্রীরামকৃষ্ণ অধরকে বলছেন, কই রাখালকে খবর দাও নাই? অধর বলছেন, আজ্ঞা হ্যাঁ, তাকে খবর দিয়েছি। রাখালের জন্য ঠাকুরের ব্যস্ত দেখিয়া অধর দ্বিরুক্তি না করিয়া রাখালকে আনিতে একটি লোক সঙ্গে নিজের গাড়ি পাঠাইয়া দিলেন। অধর ঠাকুরের কাছে বসিলেন। আজ ঠাকুরের দর্শন জন্য অধর ব্যাকুল হইয়াছিলেন। ঠাকুরের এখানে আসিবার কথার পূর্বে কিছু ঠিক ছিল না। ঈশ্বরের ইচ্ছায় তিনি আসিয়া পড়িয়াছেন। অধর বললেন, আপনি এখানে অনেক দিন আসেন নাই। আমি আজ ডেকেছিলুম, এমনকি চোখ দিয়ে জল পড়ছিল। বলো কি গো, বলো কি গো অধর? সন্ধ্যা হইয়াছে। বৈঠকখানায় আলো জ্বালা হইল। ঠাকুর জোর হস্তে জগন্মাতাকে প্রণাম করিয়া নিঃশব্দে বুঝি মূল মন্ত্র জপ করিলেন। তৎপরে মধুর স্বরে নাম করিতেছেন, বলিতেছেন, গোবিন্দ গোবিন্দ সচ্চিদানন্দ, হরিবোল 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 হরিবোল। নাম করিতেছেন, আর যেন মধু বর্ষণ হইতেছে। ভক্তেরা অবাক হইয়া সেই নাম সুধা পান করিতেছেন। শ্রীযুক্ত রামলাল এইবার গান গাইতেছেন। মা গো ভুবন ভুলাইলে মা, ও হর মোহিনী মূলাধারে মহৎ পলে, বিনা বাদ্য বিনোদিনী ভুবন ভুলাইলি মা। শরীর শারীর যন্ত্রে সুষুম্নাদি ত্রয়তন্ত্রে, গুণভেদ মহামন্ত্রে গুণত্রয় বিভাগিনী ভুবন ভুলাইলি মা। আধারে ভৈরবাকার ষড়দলে শ্রীরাগার, মণিপুরেতে মল্লার বসন্তের হৃদ প্রকাশিনী ভুবন ভুলাইলি মা। বিশুদ্ধ হিল্লোল সুরে কর্ণাটক আজ্ঞাপুরে, তানলয় মানসুরে তানলয় মানসুরে, তিন গ্রাম সঞ্চারিণী ভুবন ভুলাইলি মা। মহামায়া মোহ পাশে বদ্ধ কর অনায়াসে, তত্ত্বলয়ে তত্ত্বাকাশে স্থির আছে সৌদামিনী। শ্রীনন্দ কুমারে কয় তত্ত্ব না নিশ্চয় হয়, শ্রীনন্দ কুমারে কয় তত্ত্ব না নিশ্চয় হয়। তব তত্ত্ব গুণত্রয় কাকি মুখ আচ্ছাদিনী
ভুবন ভুলাইলি মা ও হর মোহিনী মূলাধারে মহৎ পলে বিনা বাদ্য বিনোদিনী ভুবন ভুলাইলি মা। তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলিতেছেন, এই শুনো, এরই নাম নিরাকার সচ্চিদানন্দ দর্শন। বিশুদ্ধ চক্র ভেদ হলে সকলই প্রকাশ। মাস্টার বললেন, আজ্ঞা। শ্রীরামকৃষ্ণ বলছেন, এই মায়া জীব জগৎ পার হয়ে গেলে তবে নিত্যেতে পৌঁছানো যায়। নাম ভেদ হলে তবে সমাধি হয়। ওঙ্কার সাধন করতে করতে নাদ ভেদ হয় আর সমাধি হয়। ঠাকুর ও মায়ের চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি। লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিয়ে পুণ্য লাভ করুন। আর সাবস্ক্রাইব করুন, বেল আইকন পুশ করুন, যাতে আমাদের পরের নিবেদনের খবরটি আপনার কাছে পৌঁছয় সবার আগে। অমৃত কথন এই অনুষ্ঠানের আঙিনা থেকে আপনাদের সবার সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে বলি, হরি ওম রামকৃষ্ণ।